মেঘাচ্ছন্ন পর্বত দ্বারা ঘেরা একটি সবুজ লুকানো উপত্যকায় বাস করত কিঙ্কন, পশুদের জ্ঞানী এবং সদয় রাজা। কিঙ্কন ছিল কোনো সাধারণ শাসক নয়, সে ছিল একটি বিশাল রূপালী গরিলা, যার চোখ ছিল বনানীর গভীরতার মতো এবং হৃদয় ছিল প্রতিটি প্রাণীর জন্য ভালোবাসায় পূর্ণ। তার রাজ্য ছিল এক শান্তিপূর্ণ স্থান, যেখানে সিংহ খেলত ভেড়ার সাথে, আর পাখিরা গান গেয়ে ঘুম পাড়াত বাচ্চা প্রাণীদের। একদিন এই উপত্যকার শান্তি ভেঙে গেল যখন কিছু মানব শিশু সেখানে ঢুকে পড়ল। এই শিশুরা কোনো সাধারণ শিশু ছিল না, তারা ছিল জাদুকরী। প্রত্যেকের ছিল এক একটি বিশেষ ক্ষমতা। মিনা তার স্পর্শে ফুল ফোটাতে পারত, রবি পশুদের ভাষা বুঝতে এবং তাদের সাথে কথা বলতে পারত, লীলা তার হাসিতে জোনাকি ডেকে আনতে পারত, আর অরুণ তার সুরেলা আওয়াজে সবার মন শান্ত করত। প্রথমে পশুরা এই আগন্তুকদের দেখে সতর্ক হয়ে উঠল, কিন্তু কিঙ্কন তার লতাপাতায় ঢাকা সিংহাসনে বসে তার বিশাল হাত তুলে বলল, তাদের সদয়ভাবে স্বাগত জানাও। ওরা কেবলই শিশু এবং কৌতূহলী। শিশুরা কথা বলা পশুদের দেখে মুগ্ধ, নিজেদের পরিচয় দিল। মিনা তাজা ফোটা ফুল দিয়ে তৈরি একটি মালা কিঙ্কনের গলায় পরিয়ে দিল। সে বলল, আপনার রাজ্যটি অত্যন্ত সুন্দর। আমরা ক্ষতি করতে আসিনি, আমরা সাহায্যের জন্য এসেছি। কিঙ্কন সামনে ঝুঁকে তার কোমল চোখে তাকাল। বল, ছোট্ট বন্ধুরা, তোমাদের এখানে আসার কারণ কি? রবি এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের গ্রাম ধ্বংসের পথে। ফসল ফলছে না, নদীগুলো শুকিয়ে গেছে, আর পশুরা পালিয়ে গেছে। আমরা আপনার জাদুকরী রাজ্যের গল্প শুনেছিলাম এবং ভেবেছিলাম আপনি আমাদের সাহায্য করতে পারবেন। কিঙ্কন চিন্তাশীলভাবে তার চিবুক চুলকাতে লাগল। এরপর সে উপত্যকার সবচেয়ে জ্ঞানী প্রাণীদের ডেকে পাঠাল, উট, পেঁচা, লুমা, শিয়াল এবং বড় কচ্ছপ। সবাই মিলে শিশুদের গল্প শুনল এবং একটি পরিকল্পনা তৈরি করল। আমাদের তাদের ভূমিতে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে, কিঙ্কন বলল। তবে তাদের জাদুর প্রয়োজন হবে আমাদের। পরের দিন একটি মহান যাত্রা শুরু হলো। কিঙ্কন শিশুদের এবং পশুদের একটি দলকে নেতৃত্ব দিয়ে বনের মধ্য দিয়ে গেল। মিনা তার শক্তি ব্যবহার করে ফুল ফোটার পথ তৈরি করল, যা তাদের শুষ্ক জমিতে পৌঁছে দিল। রবি পশুদের সাথে কথা বলে মাটি চাষে সাহায্য করার দল জোগাড় করল। লীলার জোনাকিরা অন্ধকার রাতে আলো এনে নিরলস পরিশ্রমে সহায়তা করল, আর অরুণের সুরেলা সঙ্গীত ক্লান্ত মন শান্ত করল। কিঙ্কন তার অসাধারণ শক্তি দিয়ে শুকনো নদীর তলদেশে গভীর খনন করল যতক্ষণ না আবার জল প্রবাহিত হতে শুরু করল। পশুরা একসঙ্গে কাজ করল এবং গ্রামবাসীদের জমি যত্ন নেওয়ার পদ্ধতি শিখিয়ে দিল। ধীরে ধীরে শুষ্ক জমি সবুজ হয়ে উঠল, নদীগুলো সূর্যের আলোয় ঝলমল করল এবং গ্রাম আবার প্রাণবন্ত হয়ে উঠল। শিশুরা কিঙ্কনের সাহায্যে কৃতজ্ঞ হয়ে প্রকৃতির সুরক্ষা করার এবং লোককে তাদের বাসস্থান ধ্বংস করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিল। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তারা লতাপাতার তৈরি একটি সোনালী মুকুট কিঙ্কনের মাথায় পরিয়ে দিল এবং তাকে চিরদিনের জন্য ঐক্য ও শান্তির অভিভাবক ঘোষণা করল। তার কাজ শেষ হলে কিঙ্কন তার জাদুকরী উপত্যকায় ফিরে গেল, তার হৃদয় গর্বে ভরে উঠল। আর গ্রামে কিঙ্কন এবং জাদুকরী শিশুদের গল্প প্রজন্মের পর প্রজন্ম বলা হতে থাকল, যা ঐক্য, সদয়তা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার শক্তির স্মৃতি হয়ে রইল।